পুজোর প্রস্তুতি ও অশান্তির ছায়া। বাড়ির ঠাকুরঘর ধূপের গন্ধে ভরে আছে চারপাশ। কম্পাস মন দিয়ে পুজোর থালা সাজাচ্ছে, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ সব সুন্দর করে গুছিয়ে রাখছে। তার মুখে এক ধরনের শান্তি, কিন্তু চোখের কোণে চাপা টেনশন। ঋতুজা ধীরে ধীরে ঢুকে চারপাশ দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঋতুজা, জানিস, এতদিন পর মনে হচ্ছে বাড়িটা একটু শান্ত হয়েছে, কিন্তু এই শান্তিটা যেন ধরে রাখতে পারি, তাই একটা শান্তি পুজো খুব দরকার ছিল। কম্পাস: হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়েছে। আমি চাই আজকের পুজোর পর যেন সব অশান্তি একেবারে দূর হয়ে যায়। ঠিক তখনই বেহান ফুল আর বেলপাতা হাতে নিয়ে ঢোকে, একটু হাসি খুশি মুডে। এই যে, আপনারা যা যা বলেছিলেন সব নিয়ে হাজির। আজ কিন্তু আমি ফুলের এক্সপার্ট। কম্পাস একটু হেসে তাকায়, কিন্তু ভিতরে ভিতরে অজানা ভয় কাজ করছে। পরিবারের মিলন ও পুজোর আবেগঘন মুহূর্ত। সবাই পুজোর জায়গায় বসে, ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করেন। ঘণ্টার শব্দে পুরো বাড়ি ভরে ওঠে। বিহান মজার ছালে: মা জানো, কম্পাস বলছিল আমি নাকি খুব ভালো রান্না করতে পারি। আজ কি প্রসাদটাও কি আমার হাতেই হবে? ঋতুজা হেসে: তাহলে তো খুব ভালো, তবে একা না, তোরা দুজনে মিলে করবি। ঋতুজা উঠে যায়। বিহান একটু কাছে এসে বসে। বিহান ধীরে: বলুন তো মহারানী, আর কি কি দায়িত্ব আছে আমার? কম্পাস চোখ টিপে: এই প্রসাদের চিনিটা মাখিয়ে ফেলুন, দেখি কতটা পারফেক্ট হন। দুজনের হাসির মাঝে পুজো চলতে থাকে, কিন্তু ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, যেন এই শান্তির পেছনে কোনো অশুভ ছায়া লুকিয়ে আছে। প্রসাদ, ভালোবাসা আর একটা বৃষ্টি মুহূর্ত। পুজো শেষ, সবাই খুব খুশি। কম্পাস প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিহান: এই যে, আগে তুমি খাও। কম্পাস একটু লজ্জা পায়। বিহান নিজের হাতে প্রসাদ খাইয়ে দেয়। বিহান হেসে: আরে, তোমার ঠোঁটে লেগে গেছে, একদম গোপাল ঠাকুরের মতো লাগছে তোমাকে। সে মোবাইল বের করে ক্যামেরা অন করে। কম্পাস নিজের দিকে তাকিয়ে হেসে ফেলে। বাড়ির সবাই এই মুহূর্ত দেখে হেসে ওঠে। চারদিকে খুশির আবহ। কিন্তু হঠাৎ পেছনে দরজার পাশে একটা ছায়া দেখা যায়, কেউ যেন চুপচাপ সব দেখছে। আদালতের রায়, সত্যের বিস্ফোরণ, ফ্ল্যাশব্যাক। কোর্টরুম, সবাই উত্তেজিত। বিচারপতি রায় ঘোষণা করতে যাচ্ছেন। বিচারপতি গম্ভীর স্বরে: সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সেনাপতি অখিলেশের জৈবিক পুত্র নয়। সবাই স্তব্ধ। বিচারপতি: অতএব তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, এবং মুক্তিকেও অবিলম্বে এই বাড়ি ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। মুক্তি ভেঙে পড়ে। অখিলেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে অপরাধবোধ। মুক্তির শেষ চেষ্টা ও আবেগঘন সংঘর্ষ। কোর্টের বাইরে মুক্তি দৌড়ে এসে ঋতুজার পা জড়িয়ে ধরে কান্না শুরু করে। মুক্তি কান্নায় ভেঙে: ঋতু, প্লিজ, আমাকে বাড়ি থেকে বের করে দিস না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি সব মেনে নেব, শুধু আমাকে থাকতে দে। ঋতুজার মধ্যে এক মুহূর্তের জন্য দড়া ফুটে ওঠে, কিন্তু তারপর সে নিজেকে শক্ত করে নেয়। দৃঢ় কণ্ঠে: না মুক্তি, তোর জন্য আমার সংসারে আর কোনো জায়গা নেই। অনেক অন্যায় সহ্য করেছি, আর না। ঋতুজা আরও কঠোরভাবে: অখিলেশ তোকে মাসোহারা দেবে। তুই তোর ছেলেকে নিয়ে আলাদা থাক। এই বাড়িতে শুধু আমার নিজের মানুষজন থাকবে। মুক্তি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখের জল শুকিয়ে গিয়ে জায়গা নেয় ভয়ঙ্কর রাগ। ষড়যন্ত্রের শুরু, প্রতিশোধের আগুন। একটা অন্ধকার ঘর। মুক্তি তার কয়েকজন সঙ্গীর সাথে বসে, মুখে শয়তানি হাসি। মুক্তি ঠান্ডা গলায়: সব নষ্টের মূল ওই কম্পাস। ও না থাকলে আজ আমি এই অবস্থায় আসতাম না। সে টেবিলে হাত মারে: তোরা ওকে শেষ করে দে, এমনভাবে করবি যেন কেউ কোনো প্রমাণই না পায়। একজন সঙ্গী ধীরে: কাজটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা করে দেব। মুক্তি হেসে ওঠে, একটা ভয়ঙ্কর হাসি। শেষে একই সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে কম্পাস আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস বইছে। কম্পাস নিজের মনে: আজ সব ঠিক হয়ে গেল, কিন্তু কেন জানি মনে হচ্ছে ঝড়টা এখনও বাকি।